একটা ছোট শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে কোনো ধর্ম, জাত পাত, ভেদাভেদ এসব কিছু বোঝে না, কিংবা সে কোন ধর্মের বা কোন জাতির এটা কিন্তু সে নিজেও জানে না। অন্যরা যখন বড় হতে হতে তাকে জানায়, সে যখন বুঝতে শেখে তখন সে জানতে পারে। নয়তো যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, সবার শরীরে কিন্তু সেই একই রক্ত বইছে, তাই না? তাই যে জাতি, ধর্ম, বর্ণ, ভেদাভেদ এই যে ব্যাপারটা, আমার মনে হয় এটা না থাকাই উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সবাই মাতামাতি করে, আর রবীন্দ্রনাথ ঠাকুর বরাবর চেষ্টা করে গেছেন যে এই ভেদাভেদটাকে মুছে দিতে। কিন্তু কী বলতো, মানুষ না সব সময় সব কিছুতেই ধর্ম, জাতি এই ব্যাপারটাই তুলে ধরে। দোষ কিন্তু সেই মানুষটার, সেই পুরো জাতিটার নয়, তাই না? যার দোষ তাকে তুমি ভুল ভাবলে, তাকে তুমি শাস্তি দিলে, সেটা ঠিক আছে, তার শাস্তি পাওয়া উচিত, সে শাস্তি পেয়েছে। তার মানে এই নয় যে সে খারাপ, মানে তার পুরো জাতিটা খারাপ, তার পুরো পরিবারটা খারাপ, তার চারপাশে সবাই খারাপ, এমনটা কিন্তু নয়। তো এই যে ভেদাভেদ, এটা মন থেকে মোছা উচিত। আরেকটা ব্যাপার কি জানো তো, একটা ছেলে যখন কালো বর্ণ নিয়ে জন্মায় তখন তাকে যতটা না খোঁটা শুনতে হয়, তার থেকে একটা মেয়ে যদি কালো বর্ণের হয় তাকে কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত অবধিও বিভিন্ন রকম কটু কথা শুনতে হয়, চোখের বাঁকা চাহনি সহ্য করতে হয়। কেন বলতে পারো এই ভেদাভেদ? সেও তো মানুষ, এও তো মানুষ, দুজনে তো শারীরিকভাবে গঠনগত দিক থেকে আলাদা, কিন্তু তারা তো মানুষ, তাই না? এই ভেদাভেদটাও করা উচিত না। মানুষের বোঝা উচিত যে বর্ণ কিন্তু সবার এক থাকে না, তাই আজ যার সৌন্দর্য আছে কাল তার নাও থাকতে পারে, বুঝলে?